প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-10 এর চ্যাপ্টার 6। ক্লাস 9-10 এর কেমিস্ট্রি চ্যাপ্টার 6। আমাদের এই চ্যাপ্টারের নাম হচ্ছে মোলের ধারণা ও রাসায়নিক গণনা, যেটা ইংলিশে বলা হয় কনসেপ্ট অফ মোল এন্ড কেমিক্যাল কাউন্টিং। এই চ্যাপ্টার একটু ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার, একটু হিসাব কিতাব আছে। তুমি চাইলেই যখন তখন পড়তে বসলেই এটা পারবে না, একটু ডিফিকাল্ট। এই কারণে এই চ্যাপ্টারটা একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হয়। তো আমরা এই চ্যাপ্টারটি আজকে আলোচনা করব। আমাদের প্রথম রিকোয়েস্ট, তোমরা যারা স্টুডেন্ট হিসেবে আমাদের এই লেকচারটি দেখবে তারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে এবং জিনিসগুলো লিখে লিখে প্র্যাকটিস করবে। আমরা সবশেষে কিছু হোমওয়ার্ক দিব, সে হোমওয়ার্কগুলো করবে এবং আমরা কন্টিনিউয়াস যে এই চ্যাপ্টারের সবগুলো লেকচার দিব। আমার বিশ্বাস সবগুলো লেকচার যদি তোমরা করো তাহলে মোটামুটি একটা ভালো ধারণা এই চ্যাপ্টার সম্পর্কে তোমরা এই ভিডিওগুলো দেখেই পাবে। তো চলো আমরা শুরু করি মোলের ধারণা ও রাসায়নিক গণনা। তো এই চ্যাপ্টারটা শুরুর আগে একটু কথা হচ্ছে যে তুমি যদি এই চ্যাপ্টারটা প্রপারলি শিখতে চাও তাহলে আমাদেরকে কিছু আইডিয়া একটু আগে থেকেই রাখতে হবে। ধরো আমি যদি বলি তাহলে প্রথমেই রাখতে হবে তোমাকে পারমাণবিক ভর সম্পর্কে ধারণা রাখতে হবে। ওকে, পারমাণবিক পারমাণবিক ভর, যেটাকে আমরা কি বলি অ্যাটমিক মাস। ওকে, পারমাণবিক ভর বা অ্যাটমিক মাস, এটা সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। তারপরে আমরা বলতে পারি হচ্ছে ধরো আণবিক ভর। ওকে, আণবিক ভর সম্পর্কেও তোমাকে ধারণা রাখতে হবে, যেটা হচ্ছে কি মলিকিউলার মাস। মলিকিউলার মাস, এই যে পারমাণবিক ভর, এখান থেকে বাবা তুমি আণবিক ভর, এখান থেকে তোমাকে ভ্যালেন্সি সম্পর্কে, ভ্যালেন্সি বা যেটাকে আমরা বলি যোজনী। ওকে, এই যোজনী সম্পর্কে একটা ভালো ধারণা নিতে হবে, কারণ যোজনী যদি তুমি না জানো তাহলে তুমি সংকেত লিখতে পারবে না। তাহলে যোজনী সম্পর্কে একটা ধারণা লাগবে। মানে আমি বলছি চ্যাপ্টারটা শুরুর আগে এই বিষয়গুলো আমাকে জানতে হবে। তারপরে হচ্ছে সংকেত লেখার নিয়ম। ওকে, সংকেত লেখার নিয়ম, যেটাকে আমরা বলি সংকেত মানে হচ্ছে মলিকিউলার ফর্মুলা। ওকে, মলিকিউলার ফর্মুলা, এই যে রুলস অফ রাইটিং মলিকিউলার ফর্মুলা যেটা। এবং আরেকটা বিষয় জানতে হবে, আমরা ক্লাসে রেগুলার কিছু রিঅ্যাকশন করাই, ইম্পর্টেন্ট রিঅ্যাকশন নামে কিছু রিঅ্যাকশন করাই। এরকম 8 থেকে 10টা রিঅ্যাকশন আছে। তুমি এই যে এই কিছু বিক্রিয়া আছে, গুরুত্বপূর্ণ কিছু বিক্রিয়া আছে, এই বিক্রিয়াগুলো পড়বা। ওকে, এই যে কিছু বিক্রিয়া, এই যে কিছু বিক্রিয়া, কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া, কিছু যেমন অ্যাসিডের সাথে বেজ রিঅ্যাকশন করলে কি হয়, অ্যাসিডের সাথে মেটাল রিঅ্যাক্ট করলে কি হয়, তারপরে মেটাল কার্বনেটের সাথে অ্যাসিড রিঅ্যাক্ট করলে কি হয়, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে বেজের রিঅ্যাক্ট করলে কি হয়। এটা মোটামুটি অ্যাসিড এবং বেজের যে প্রপার্টিগুলো আছে এই রিলেটেড রিঅ্যাকশনগুলো করলেই মোটামুটি হয়ে যায়। এবং কিছু ডিকম্পোজিশন বা যেটাকে বলা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। হ্যাঁ, এই বিক্রিয়াগুলা পড়লেই মোটামুটি এই যে আমরা কিছু বিক্রিয়া যেটা বলছি, কিছু রিঅ্যাকশন, এগুলো পড়তে হবে। আমি যেটা বলছি যে আসলে কেমিস্ট্রি পড়ার ক্ষেত্রে কিছু প্রবলেম হচ্ছে, বেসিক জিনিস না থাকলে কেমিস্ট্রি একটা চ্যাপ্টার প্রপারলি বোঝা যায় না। আমরা শুরু করব মোলের ধারণা, রাসায়নিক গণনা। এখন বলতে পারো যে এগুলো কেন লাগবে? এটা লাগবে, এটা ছাড়া তুমি আবার এই চ্যাপ্টারটা পাবে। আমি এই জন্য বলবো চ্যাপ্টারটা শুরুর আগে তুমি অবশ্যই পারমাণবিক ভর, অ্যাটমিক মাস, আণবিক ভর বা মলিকুলার মাস, যোজনী, সংকেত লেখার নিয়ম খুবই চমৎকার করে জানতে হবে তোমাকে। মলিকুলার ফর্মুলা এটা জানতে হবে। তারপরে কিছু বিক্রিয়া, তো বিক্রিয়া কিন্তু ব্যালেন্স সহ জানবে এটা, হ্যাঁ, সমতাকরণ সহ। ওকে, আমরা যদিও এই চ্যাপ্টারে এটা নিয়ে ডিসকাস করব, সমতাকরণ সহ যে বিক্রিয়া, ব্যালেন্স সহ, আমি যেন এটাকে ব্যালেন্স করতে পারি। এই কয়েকটা জিনিস তোমরা আগে থেকেই পড়বে। এটা পড়ে রেডি করে তারপরে তুমি যদি এই চ্যাপ্টারটা শুরু করো তাহলে এই চ্যাপ্টারটা তোমাকে বেশ ভালো লাগবে এবং তুমি আনন্দের সহিত, যদিও পড়াশোনা আনন্দের সহিত করা যায় না, তারপরে বলবো একটু ভালো লাগে নিয়ে এই চ্যাপ্টারটা পুরো শেষ করতে পারো। ওকে, তা আসো, আমি বেসিক জিনিস কিছু বললাম, এবার আসো আমরা আমাদের পড়ায় চলে যাই। একটু আমাদের এখানে দেখো চ্যাপ্টারের দুইটা অংশ, একটা হচ্ছে কনসেপ্ট অফ মোল। এই যে দেখো, মানে আমাদের এখানে একটা হচ্ছে কনসেপ্ট অফ মোল, মানে মোল জিনিসটা কি এটা লাগবে। আর একটা হলো কেমিক্যাল কাউন্টিং।
ওকে, কেমিক্যাল কাউন্টিং। সো চ্যাপ্টারের নামের সাথে দেখতেছি দুইটা ইম্পর্টেন্ট, একটা মোল আর একটা কাউন্টিং। এই কাউন্টিং মানে হিসাব কিতাব। সো এই চ্যাপ্টারে মূলত কেমিস্ট্রিতে যত আমরা হিসাব কিতাব করি, যেমন কিভাবে আমি দ্রবণ বা সলিউশন বানাবো, রিঅ্যাকটেন্ট, প্রোডাক্ট, ঠিক আছে, কোনটা কি পরিমাণে ল্যাবে আমি ইউজ করবো, এরকম যত হিসাব কিতাব আছে, মূলত এই চ্যাপ্টার আমার সেই হিসাব কিতাব করার চ্যাপ্টার। সো আমাকে এখানে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম জানতে হবে। তো এই জন্য এই কাউন্টিং এর ব্যাপারটা আমাকে খুব ভালো করে জানতে হবে। তো আসো আমরা শুরু করি। আমরা আমাদের ডেইলি লাইফে কাউন্ট করার জন্য কি করি? আমরা ধরো বাজারে যাই, বাজারে গিয়ে বলি ভাই আমাকে, এই যে একটু ভালো করে বোঝার চেষ্টা করবে সবাই, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবে, খুবই কুল। দেখো, আমি যদি বলি এক জোড়া আমাকে এক জোড়া লেবু দেন, ওকে, আমাকে কয়টা লেবু দিবেন? আমাকে দুইটা লেবু দিবেন। আমি যদি বলি আমাকে এক হালি কলা দেন, আমাকে কয়টা কলা দিবেন? চারটা কলা দিবেন। অ্যান্ড সেম ওয়েতে আমি যদি বলি আমাকে এক ডজন ডিম দেন, এই জিনিসগুলো আমরা বলি, কয়টা ডিম দিবে? 12টা। ওই যে বলছি কাউন্টিং, এই সে দেখো কাউন্টিং। সো আমি কোনো জিনিস যখন কিনতে যাই, আমরা একটা ভর হিসেবে কিনি, অথবা কিছু কিছু ভলিউম আকারে কিনি। আমি বলি আমাকে 1 লিটার তেল দেন, অথবা 1 লিটার দুধ দেন, অথবা বলি আমাকে 5 কেজি চাল দেন। কিছু কিছু কিন্তু আমরা সংখ্যায় গণনা করি, এই সংখ্যাটা হচ্ছে জোড়া, হালি, ডজন, মাঝে মাঝে শতক। ওকে, এরকম করে আমরা কিনি। সো আমি যেটা বলার চেষ্টা করছি যে আমরা আমাদের ডেইলি লাইফে রিকোয়ার্ড মেটেরিয়াল বা সাবস্টেন্স গুলোকে হিসাব করার জন্য কতগুলো একক ব্যবহার করি। সে এককগুলো কি কি? যেমন কয়েকটা হলো জোড়া, হালি, ডজন। মনে রাখবেন, এক জোড়া মানে 2, এক হালি মানে 4, এক ডজন মানে 12। এখন তোমাকে আমি যদি বলি আমাকে 1 ডজন কলম দেন, 12টা কলম দিবে। 1 ডজন ডিম, 12টা। 1 ডজন কলা, 12। 1 ডজন ডাস্টার, 12। এইরকম করে যে কোনো কিছুর 1 ডজন সমান ফিক্স, এটা হয়। ফ্যাক্ট হচ্ছে আছে বা। এখন আমি যদি এখান থেকে ধরো, এখান থেকে আমি, আমার তো ডজন আছে, ওকে, জোড়া হালি ডজন আছে। আমি এখান থেকে বলি যে এই এক হালি এক হালি কার্বন ডাই অক্সাইড, কি হবে? এক হালি কার্বন ডাই অক্সাইড পসিবল না, এক হালি কার্বন ডাই অক্সাইড হবে না, এক হালি কার্বন ডাই অক্সাইড হবে না। এখন আমি যদি বলি যে আমাকে এক হালি এক হালি ক্যালসিয়াম দেন, এইটা হবে না। ওকে, এটা হবে না। এই যে দেখো, জোড়া, হালি, ডজনে আমরা আমাদের ডেইলি লাইফের মেটেরিয়াল গুলো কাউন্ট করতে পারি, কিন্তু এটা যখন আমি কেমিক্যাল সাবস্টেন্সে যাব, যে আমাকে এক হালি কার্বন ডাই অক্সাইড দেন, অক্সিজেন দেন, নাইট্রোজেন, অ্যামোনিয়া দেন, no, কারণ কার্বন ডাই অক্সাইড গ্যাস। এই গ্যাস হিসাব করবো কিভাবে? এই গ্যাস ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখি নাই কোনোদিন। তার মানে এটা সংখ্যায় গণনা করা যাবে না। আই হোপ ক্লিয়ার হচ্ছে। এই জায়গায় কিন্তু একটা বড় খটকা লাগে। যেমন আমি বলছি এক হালি ক্যালসিয়াম দেন, তো ক্যালসিয়ামটা একটা দুইটা হিসাবে পরিমাপ করা যায় না, এই জন্য এক হালি ক্যালসিয়াম পসিবল না। যদি বলি এক হালি পানি দেন, হবে না। এক হালি সালফিউরিক অ্যাসিড দেন, হবে না। তার মানে যা বোঝানোর চেষ্টা করছি, কেমিক্যাল সাবস্টেন্সকে সংখ্যায় গণনা করা যায় না। এই কেমিক্যাল সাবস্টেন্সকে সংখ্যায় গণনা করার জন্য একটা একক ব্যবহার করা হয়েছে। সেই জিনিসটা হচ্ছে এই, সেটা হচ্ছে জোড়া হালি ডজন না বলে এটাকে বলতে হবে 1 মন। এটাকে বলতে হবে 1 মন। 1 মন আমাকে বলতে হবে কার্বন ডাই অক্সাইড, একে বলতে হবে 1 মন কার্বন ডাই অক্সাইড। ওকে, 1 মল কার্বন ডাই অক্সাইড সমান কিছু একটা হবে। সেম গোজ টু, আমাকে বলতে হবে এই যে 1 মন, 1 মল, এটা বলতে হবে 1 মন, ধরো কি বলবো, ক্যালসিয়াম, এটা কিছু একটা হবে। এখন আসো, আচ্ছা আমি আরেকটা দেই। ধরো আমি বললাম হচ্ছে 1 মন বা 1 মল, বাংলা ইংলিশ একসাথে লিখলাম। ধরো এখানে বললাম আমি অক্সিজেন 2 - আয়ন,
ওকে, দেখো এইটা হচ্ছে মলিকিউল, এটা হচ্ছে অ্যাটম, এটা হচ্ছে আয়ন, মানে এটা হচ্ছে অণু, এটা পরমাণু, এটা আয়ন। অণু, পরমাণু, আয়ন। ব্যাপারটা কি, জোড়াহালি ডজনে কেমিক্যাল সাবস্টেন্সের সংখ্যায় গণনা করা যাবে না। কিসে গণনা করতে হবে? মোল। এখন আসো, এক হালি মানে কিন্তু ছিল আমার কত, ফিক্স। এক জোড়া মানে ফিক্স ছিল 2। তাহলে এক হালি সমান যদি ফিক্স 4 হয়, তাহলে নিশ্চয়ই এক মোল সমান কিছু একটা হবে। সেই কিছু একটা হলো 6.02 ইন্টু 10⁻23। এটা হইল মলিকিউল, এটা হইল মলিকিউল বা এটা হচ্ছে অণু। এখন এই যে এক মোল, মনে রাখবা এখানে কিন্তু ভুলটা হয়। এক মোল সমান কত? এতগুলো। তাহলে এক হালি যে কোনো কিছু, যেমন 4, আমি বলছি এক হালি কলম 4টা, এক হালি ডিম 4টা, এক হালি লেবু 4টা। তো আমি যদি বলি এক মোল কার্বন ডাইঅক্সাইড, তাহলে এতগুলো হবে। এক মোল ক্যালসিয়াম মানে কি, নিশ্চয়ই এতগুলো হবে। এই জিনিসটা একটু মাথায় নিয়ে, এই জিনিসটা একটু মাথায় নিয়ে। তবে এটা কি, দেখো এটা অণু ছিল, এটা মলিকিউল ছিল, মলিকিউল লিখছি। ক্যালসিয়াম এটা পরমাণু, তাহলে এটা লেখা অ্যাটম। ওকে, এটা অ্যাটম। এটা আয়ন, তাহলে এখানে লেখো 6.02 ইন্টু 10⁻23, এইটা হবে আয়ন। ওকে, সো আমার মনে হয় তোমরা এই জিনিসটা বুঝতে পারছো যে এইখানে আমি বলছি এক হালি মানে 4, যে কোনো কিছুর এক হালি মানে 4। তার মানে হলো এক মোল সমান কিছু একটা হবে সংখ্যা, সেই কিছু একটা কি, সেই কিছু একটা এটা। তাহলে এক মোল কার্বন ডাইঅক্সাইড মানে এটা, এক মোল ক্যালসিয়াম মানে এটাই হবে, এক মোল আয়ন মানে এটাই হবে, মানে এক মোল যে কোনো কিছু মানে সংখ্যাটা এটা। আই হোপ এক মোল জিনিসটা কি এটা তোমরা বুঝছো। আই থিঙ্ক এটা তোমরা ফিজিক্সেও পড়ছো, যে এই দ্য অ্যামাউন্ট অফ ইউনিট অফ কেমিক্যাল সাবস্টেন্স, রাসায়নিক পদার্থ পরিমাপের একক মোল, এই সেই মোল এটা। ওকে, তাহলে আমরা এবার আসি, আবার দেখে আছি যে এই জোড়াহালি ডজনে আমাদের ডেইলি লাইফে আমাদের যে বিভিন্ন পদার্থ আছে, বিভিন্ন দ্রব্য আছে, এগুলোকে গণনা করা যায়, বাট রাসায়নিক পদার্থকে জোড়াহালি ডজনে গণনা করা যায় না। এই রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল সাবস্টেন্সকে মোল এককে হিসাব করতে হয়। আর যে কোনো কিছুর এক মোল মানে এটা, যে কোনো কিছুর এক ডজন মানে 12, এক হালি মানে 4, তো এক মোল মানে এটা। আই হোপ এই জিনিসটা কনসেপ্ট। এখন কথা হলো, এই যে এক মোল সমান তোমার এই সংখ্যাটা যে কোনো কিছু, এটা হতে পারে মলিকিউল, অ্যাটম, আয়ন, তার অণু, পরমাণু বা আয়ন। এই যে এক মোলে যতগুলো থাকে অণু, পরমাণু যতগুলো থাকে, কতগুলো থাকে, এটা থাকে, এটা থাকে, এটা থাকে, এই সংখ্যাটাকে বলে অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো অ্যাভোগাড্রো নাম্বার বলে এটাকে। ওকে, এটাকে বলে অ্যাভোগাড্রো নাম্বার। এটাকে প্রকাশ করা হয় MA, কি দিয়ে প্রকাশ করা হয়? MA। তাহলে দেখো, কোন সাবস্টেন্সের 1 মোলে যত যত সংখ্যা থাকে, সেইটা সংখ্যাটা কি এটা, এখন এটা মলিকিউল হতে পারে, এটা অ্যাটম হতে পারে, এটা এই সংখ্যাটার নাম অ্যাভোগাড্রো নাম্বার বা অ্যাভোগাড্রো সংখ্যা। কাকে বলবো তাহলে? তাহলে আমরা বলবো কোন সাবস্টেন্সের 1 মোলে যতগুলো অ্যাটম, মলিকিউল অথবা আয়ন থাকে, সেটাকে বলা হয় অ্যাভোগাড্রো নাম্বার। এটা এক্সপ্রেস করা হয় NA দিয়ে। তো এতক্ষণ ধরে আমরা মোলের ধারণা এবং অ্যাভোগাড্রো নাম্বার নিয়ে একটা আইডিয়া পেলাম। এইবার আসো আমরা কোথায় যাব, এবার মোল নিয়ে আরেকটু ব্যাখ্যা। আমরা ক্লাসের শুরুতেই তোমাদেরকে বলেছিলাম, যে এই আমাদেরকে পারমাণবিক ভর, আণবিক ভর মানে মলিকিউলার মাস, অ্যাটমিক মাস সম্পর্কে একটা ধারণা নিতে হবে। এই ধারণাটা লাগবে। তা আসো শুরু করতে হলে, ধরো আমি যদি বলি মলিকিউলার মাস, এই যে আণবিক ভর, এটা হচ্ছে মলিকিউলার মাস, আণবিক ভর। হ্যাঁ, কিসের? এই যে CH4। কেমনে হিসাব করেছিলাম? ক্লাস চ্যাপ্টার 3 তে হিসাব করছো। কার্বনের ভর 12 প্লাস হাইড্রোজেনের মাস 1 প্লাস 4টা আছে, ইকুয়ালস টু আমরা এটাকে বলছিলাম হচ্ছে 60। আমার প্রশ্ন হলো এই যে কার্বনের ভর 12 বসাইছি, হাইড্রোজেনের ভর 1 বসাইছি, এইটা কি হাইড্রোজেন এবং কার্বনের কি রিয়েল মাস নাকি রিলেটিভ মাস? এটা কি প্রকৃত ভর নাকি আপেক্ষিক ভর? প্রশ্ন হলো, এটা রিয়েল মাস না, এটা হচ্ছে রিলেটিভ মাস, এটা হচ্ছে আপেক্ষিক ভর। দ্বিতীয় প্রশ্ন হলো, আপেক্ষিক ভরের কি একক আছে? রিলেটিভ মাসের কোনো ইউনিট আছে? উত্তর হলো না, রিলেটিভ মাসের কোনো ইউনিট নাই। কেন ইউনিট নাই? এগুলো চ্যাপ্টার 3 তে বিস্তারিত পড়ে এসেছে, সেটা নিয়ে আমরা এখন কথা না বলি। তাহলে এটা হচ্ছে রিলেটিভ মাস।
তাহলে রিলেটিভ মাসের যদি কোনো ইউনিট না থাকে, তাহলে এই যে এটা হচ্ছে পরমাণু রিলেটিভ মাস, তাহলে এটা হচ্ছে অণু রিলেটিভ মাস, মানে এটা অ্যাটমের রিলেটিভ মাস। অ্যাটমের রিলেটিভ মাস থেকে মলিকিউলের রিলেটিভ মাস পাইছি, তার মানে এরকম ইউনিট থাকবে না। যেহেতু রিলেটিভ অ্যাটমিক মাসের কোনো ইউনিট নাই, সেহেতু এই মলিকিউলেরও রিলেটিভ মলিকুলার মাস এর কোনো ইউনিট থাকবে না। কনসেপ্ট ক্লিয়ার? এইবার আসো আমরা এখান থেকে কি বলতে পারি। এখন আমি বলি, তাহলে আমি কি পেয়েছি? CH4। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস আগে থেকে লিখে রেখে আসি। কিছুক্ষণ আগে আমরা কি পড়লাম? একটা জিনিস আমরা কিছুক্ষণ আগে পড়ে এসেছি, সেটা কি? 1 মোল যে কোনো কিছু, তাই আমি যদি বলি 1 মোল CH4, 1 মোল CH4 মানে কতগুলো মনে আছে নিশ্চয়ই? 6.02 × 10⁻23 এতগুলো মলিকিউল। এইটা একটু আমাদের রিজার্ভ থাক, সমস্যা নেই। এখন আসো আমরা যে জিনিসটা যাচ্ছি, আমরা বলতে পারি CH4 এর মলিকুলার মাস মাত্র কত পেলাম? 16। ওকে, মাত্র হিসাব করলাম এটা, যে এর মলিকুলার মাস হচ্ছে 16, এর আণবিক ভর 16। একক কি ছিল? না, একক ছিল। ফ্যাক্ট হইল, কোনো একটা সাবস্টেন্সের মলিকুলার মাসকে যদি আমি গ্রাম ইউনিটে প্রকাশ করি, তাহলেই এটাকে বলা হবে 1 মোল। ওকে, এখন ধরো আমি যদি বলি, মনে করো সোডিয়াম বলতেছি। ওকে, সোডিয়াম এর মাস কত? এর মাস 23। কোন ইউনিট ছিল না, গ্রাম ইউনিটে প্রকাশ করলাম, and it become 1 মোল। ওকে, তার মানে এখন আসো, প্রথমে কি ছিলাম? প্রথমে কিন্তু আমরা অ্যাভোগাড্রো নাম্বার বলছি, এই যে লেখা আছে, এগুলো লিখে রাখছি। 1 মোল মিথেন, 1 মোল মিথেনে এতগুলা থাকে, এটা আমাদের প্রথম কথা। দ্বিতীয় কথা পাচ্ছি, মিথেনের মলিকুলার মাস 16, সোডিয়াম একটা অ্যাটম, এর অ্যাটমিক মাস 23। তাহলে মলিকিউলের ক্ষেত্রে, অণুর ক্ষেত্রে আণবিক ভর, পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর কোন ইউনিটে প্রকাশ করেছি? গ্রাম ইউনিটে। যখনই এটাকে গ্রাম ইউনিটে প্রকাশ করব, তখনই আমি লিখে ফেলতে পারবো এটাকে মোল। তারপর 1 মোল মিথেন মানে 16 গ্রাম। আগে কি ছিল? আগে কিন্তু সংখ্যা ছিল, দেখো, তখন ছিল 1 মোল মিথেন মানে এত। এখন আমি যখন ডেফিনিশন বলবো, তখন বলবো 1 মোল মিথেন 16 গ্রাম, 1 মোল মিথেন 23 গ্রাম। তার মানে কি? ইন কেস অফ মলিকিউল, দেখো, এটা হচ্ছে মলিকিউল, এর মাস, এটা অ্যাটম, এর অ্যাটমিক মাস। তার মানে অণুর ভর অথবা পরমাণুর ভর, এটাকে যদি আমি গ্রাম ইউনিটে প্রকাশ করি, তাহলে যা হবে সেটা হচ্ছে মোল। ওকে, কোন একটা সাবস্টেন্সের ভরকে গ্রাম ইউনিটে প্রকাশ করলে যা হয় তাই হয়। এইবার আসে এই জিনিসটাকে তাহলে একটু আমি কাস্টমাইজ করি। এটাকে যদি আমি কাস্টমাইজ করি, তাহলে আমি লিখতে পারবো হচ্ছে, এইটাকে আমি এইবার লিখতে পারবো হইল 1 মোল CH4 ইকুয়ালস টু কত গ্রাম বলছি? 16 গ্রাম। আগে ছিল 1 মোল মানে এতগুলো, এখন হচ্ছে 1 মোল মানে 16 গ্রাম। এইবার আসো, এইবার আমরা বলতে পারবো আরেকটা নতুন টার্ম করবো, সেটা হচ্ছে মোলার ভলিউম। ঠিক আছে, এটাকে বলে মোলার আয়তন। মোলার তোমাদেরকে বেশি আজকে পড়াবো না, এতটুকু অংশই শেষ করবো। এটা হচ্ছে মোলার আয়তন, বা আমরা যেটাকে বলি মোলার ভলিউম। ওকে, মোলার ভলিউম। এখন আসো মোলার ভলিউম জিনিসটা কি? মোলার ভলিউম, তো মোলার ভলিউম হচ্ছে, মনে রাখবা, 1 মোল সাবস্টেন্সের ভলিউম। কিরকম? লক্ষ্য করো, ধরো আমি যদি বলি 1 মোল মিথেন কত গ্রাম হচ্ছে? 16 গ্রাম। আচ্ছা, আমাকে বুঝাও তো, 16 গ্রামের, এই 16 গ্রাম মিথেন এর স্পেস আছে না? এর জায়গা দখল করবে না? নিশ্চয় জায়গা দখল। এই 16 গ্রাম মিথেন যে পরিমাণ জায়গা দখল করে, যে পরিমাণ স্পেস নেয়, যে ভলিউমটা অকুপাই করে, সেটা হচ্ছে মিথেনের মোলার আয়তন। এটা মিথেনের মোলার ভলিউম। আরেকটা দিক, ধরো আমি যদি বলি 1 মোল H2 কত গ্রাম? নিশ্চয়ই তোমাদের মনে আছে, 98 গ্রাম। আচ্ছা, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের একটা আয়তন আছে না? তাহলে এই 1 মোল সালফিউরিক অ্যাসিড মানে 98 গ্রাম। তাহলে 1 মোল বস্তুর আয়তনকে মোলার আয়তন বলে, এটা হচ্ছে মোলার। আরেকটা বলি, ধরো 1 মোল, এই 1 মোল গ্লুকোজ C6H12O6 ইকুয়ালস টু 180 গ্রাম। এই 180 গ্রাম গ্লুকোজ যে পরিমাণ আয়তন দখল করবে, যে স্পেসটা অকুপাই করবে, সেটাই হচ্ছে তার মোলার আয়তন। কনসেপ্ট ক্লিয়ার? যে 1 মোল সাবস্টেন্স যে ভলিউমটা অকুপাই করে, সেটা তার মোলার ভলিউম। 1 মোল পদার্থ
যে আয়তন দখল করে সেটা ওই পদার্থের মোলার আয়তন, মানে ভলিউম অফ 1 মোল সাবস্টেন্স। 1 মোল পদার্থের ভলিউম, 1 মোল পদার্থের আয়তন, সেটা মোলার আয়তন। আই হোপ কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এই জিনিসগুলো তোমরা যদি শুধুমাত্র দেখো তাহলে কিন্তু হবে না, এখানে তোমাদেরকে কি করতে হবে, এটা লিখে লিখে পড়তে হবে। আই হোপ তোমরা এই জিনিসগুলো বুঝছো। এইবার আসলে একটা জিনিস, এসটিপি। এসটিপি নামে একটা টার্ম আছে। কি সেই এসটিপি? এসটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, আদর্শ তাপমাত্রা ও চাপ। মনে রাখবা 0 ডিগ্রি সেলসিয়াস আদর্শ তাপ, আর 1 অ্যাটমসফিয়ারিক হচ্ছে আদর্শ চাপ। এই এসটিপি তে আমরা কিন্তু বলছি, কিছুক্ষণ আগে পড়ছি, 1 মোল বস্তুর আয়তনকে মোলার আয়তন বলে। এখন ধরো 180 গ্রাম গ্লুকোজ যে আয়তন দখল করবে, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড আয়তন দখল করবে না, তার থেকে কম করবে। 23 গ্রাম সোডিয়াম তার চেয়ে আরো কম দখল করবে। তার মানে মোলার আয়তন কিন্তু সমান না। বাট এটা যদি গ্যাস হয়, এই যে at STP ইন কেস অফ গ্যাস, ঠিক আছে? অথবা এটা লিখলাম at STP, কি লিখবো? 1 মোল সকল গ্যাসের, লিখো এই যে 1 মোল যে কোনো গ্যাসের, 1 মোল সকল গ্যাসের, অথবা যে কোনো গ্যাসের লেখো, যে কোনো সকল গ্যাসের মোলার আয়তন, মোলার আয়তন ইকুয়ালস টু 22.4 লিটার। মানে কথা রেখে বোঝার চেষ্টা করো। আদর্শ তাপমাত্রা চাপে যে কোনো গ্যাস হচ্ছে এটা, তার 1 মোলের আয়তন হবে 22.4 লিটার। আমি জিনিসটা একটু আরেকটু ইয়ে করে লিখি, তাহলে দেখো সেটা কিভাবে লিখবো। সেটা হলো যে ধরো আমি যদি বলি 1 মোল CH4 ইকুয়ালস টু, এর আয়তন হচ্ছে 22.4 লিটার। যদি আমি বলি 1 মোল ধরো অক্সিজেন, এটা হচ্ছে 22.4 লিটার। আমি যদি বলি 1 মোল কার্বন ডাইঅক্সাইড, এর আয়তন হচ্ছে 22.4 লিটার। মানে হলো 1 মোল যে কোনো গ্যাস, অবশ্যই গ্যাস হইতে হবে এবং কন্ডিশন হইতে হবে এসটিপি, কন্ডিশন হইতে হবে এসটিপি। ওকে, এই এসটিপি তে যে কোনো 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। এটা ফিক্স, ঠিক আছে? এটা ফিক্স। যদি এটা ফিক্স হয়, এইবার দেখো আমরা এখান থেকে কি করতে পারি। আমরা এখান থেকে করতে পারি, এখন এই যে আমরা আগে থেকে লিখে রাখছিলাম, কি লিখে রাখছিলাম, এই যে এখন নতুন করে লিখতে পারি, এসটিপি তে 1 মোল CH4 ইকুয়ালস টু 22.4 লিটার। ওকে, সিকোয়েন্সটা একটু ধারাবাহিকভাবে বুঝবা কিন্তু। ওকে, সিকোয়েন্সিক ধারাবাহিক। আমরা শুরুতে বলছিলাম এক জোড়া, এক হালি, এক ডজন আমাদের ডেইলি লাইফে রিকোয়ার্ড ম্যাটেরিয়াল গুলোকে সংখ্যায় গণনা করার জন্য আমরা ব্যবহার করি। বাট কেমিক্যাল সাবস্টেন্সকে এই সংখ্যায় গণনা, জোড়া হালি ডজনে গণনা করা যায় না। জোড়া হালি ডজনে গণনা না করে কোন একক গণনা করতে হয়? মোল। আর যেহেতু এক জোড়া মানে 2, এক জোড়া এক হালি মানে 4, এক ডজন মানে 12, নিশ্চয়ই 1 মোল সমান কিছু একটা হবে, সেই কিছু একটা হচ্ছে এইটা। এটা কি? 2 বলছি কোন একটা পদার্থের ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যা হয় সেটা মোল। যেমন 1 মোল মিথেন মানে এর ভর হচ্ছে 16 গ্রাম। 1 মোল মিথেন মানে এর ভর কত? 16 গ্রাম। এটা আমরা লিখতে পারি। ওকে, এইবার আমরা বলবো যে এসটিপি তে যে কোনো গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার, তার মানে 1 মোল মিথেন সমান 22.4 লিটার। এখন দেখাতে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি। এই জিনিসটাকে আমি একটু যদি কাস্টমাইজ করে লিখি, তাহলে আমি লিখতে পারবো, দেখো 1 মোল CH4 ইকুয়ালস টু কত গ্রাম? 16 গ্রাম, ইকুয়ালস টু 22.4 লিটার, ইকুয়ালস টু 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এখানে হচ্ছে এতগুলো মোল। বলো এখন বুঝছো কি বুঝো না এই জিনিসটা? এই জিনিসটা আমরা বুঝছি কি বুঝি, মানে এই তিনটা সমীকরণ থেকে আমি এটাকে এক জায়গায় ম্যাথমেটিক্যাল ওয়েতে, যেহেতু 1 মোল সমান এত, 1 মোল সমান এত, 1 মোল সমান এত, তার মানে 1 মোল সমান 16 গ্রাম সমান 22.4 লিটার সমান এতগুলো মোল। এই কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে আমরা একটা জায়গায় এসে দাঁড়ান। এখন এখান থেকে দেখো কতগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা যায়। কিরকম? তোমাকে বলছে 1 মোল মানে কত, আমি এখানে লিখেছি 1 মোল মানে 22.4 লিটার, 1 মোল মানে 16 গ্রাম, 1 মোল মানে এতগুলা মোল। তাহলে দেখো তো এখান থেকে আমি এই কাজটা করতে পারি কিনা। যদি বলে 22.4 লিটারে 1 মোল,
এটাই বলতে পারি, উল্টাই বললাম। 16 গ্রামে 1 মোল, এত মলিকিউলে 1 মোল। এখন তোমাকে যদি বলে এই যে 20 গ্রাম, ধরো এখানে 16 গ্রামে হচ্ছে 1 মোল, এখন তোমাকে যদি বলে 5 গ্রাম CH4 ইকুয়ালস টু কত মোল, ঠিক আছে, কত, 5 গ্রাম, এই যে 5 গ্রাম, 5 গ্রাম CH4 ইকুয়ালস টু কত, এটা কত, পারবো কি পারবো না? তাহলে দেখো আমি জানি 16 গ্রাম মিথেনে 1 মোল, তাহলে একে কত, পাঁচে কত, ঐকিক নিয়ম, সিম্পল ম্যাথ। ওকে, এই যে আমি আবার বলছি, এই সম্পর্কটা পাইলাম, এখান থেকে এটা পাইলাম, এখান থেকে এখন আমরা এইতে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। তো এইটা আমরা থিওরি পার্ট দেখলাম, পরের ক্লাসে আমরা তোমাদেরকে ম্যাথমেটিক্যাল মানে প্রবলেমগুলো করাবো। আমি ফাইনালি আবার বলি, আমরা যে লম্বা সময় ধরে তোমাদেরকে এই জিনিসগুলো বুঝালাম, তোমরা শুরু থেকে প্রত্যেকটা জিনিস লিখে লিখে আগে পড়বে, জিনিসটা আয়ত্তে নিবে, পারমাণবিক ভর, আণবিক ভর, ভ্যালেন্সি, রেডিকেল যেগুলো আছে সেগুলো সব পড়বে। ভালো করে পড়ে আমাদের এই লেকচারটা দেখবে, এরপরের লেকচার আমরা তোমাদেরকে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করাবো। অবশ্যই ক্যালকুলেটর সাথে নিয়ে বসবে, প্রবলেমগুলো সলভ করবে। আই হোপ তোমরা এই জিনিসগুলো মানে প্রপারলি সলভ করতে পারলে এবং এই চ্যাপ্টারটা তোমাদের কাছে তখন সহজ মনে হবে। এবং এরপরে দেখা হবে তোমাদের, আমরা পরের লেকচারে আলোচনা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করাই দিব এবং ধারাবাহিকভাবে এই চ্যাপ্টারে আমরা প্রত্যেকটা টপিক তোমাদেরকে সলভ করে দিব ইনশাআল্লাহ। ভালো থাকবে সবাই, দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।